এই পাখিটা সকালে যখন বের হয়, খালি পেটে বের হয়, এমন জায়গায় সে উড়ে যে জায়গাতে বাহ্যিকভাবে জীবন উপকরণের কোনো বিষয় নাই, কিচ্ছু নাই। কিন্তু সন্ধ্যায় যখন সে ফিরে আসে, সে খালি পেটে ফিরে আসে না, সে পেট ভর্তি করে ফিরে আসে। কে তাকে রিজিক দিল এবং কিসের বদৌলতে সে রিজিক পেল? কারণ সে চিন্তা করেছে, আমাকে দুইটা ডানা দিয়েছেন মালিক, এই ডানা দিয়ে আমাকে চলতে হবে দুনিয়াতে, এই জায়গাতে আমি চলছি। বাকি আমি যখন আমার যতটুকু সক্ষমতা অতটুকু আমি কাজে লাগিয়েছি সঠিক পন্থায়, বাকি মালিক যেটা আমাকে ওয়াদা করেছেন সেটা দিবেন। আমার মালিক রাজ্জাক, আমার মালিকের নাম ধারণ করেছেন রাজ্জাক, রিজিক দাতা। সেই মালিক আমাকে অসন্তুষ্ট করবেন না, আমাকে বিফল করবেন না, আমার মনের চাহিদা তিনি পূরণ করবেন না এমন নয়। মালিকের উপরে পূর্ণ আস্থা রেখে তার সমর্থটাকে সে কাজে লাগিয়েছে। মালিক সেই মহাশূন্যের মধ্যে তার কুদরতকে কাজে লাগিয়ে তার পেটের চাহিদা পূরণ করে তাকে ঘরে পাঠিয়েছেন, এমত অবস্থায় যে খাবারের চাহিদা তার মিটে গিয়েছে। সে পূর্ণ পরিতৃপ্ত হয়ে সে মালিকের তাসবিহ পাঠ করতে করতে তার নিরেশে ফিরে এসেছে। সারা রাত সে আরাম করেছে, সময় পাইলে মালিকের তাসবিহ পাঠ করেছে। আগামীকাল সকালে আবার সে সেইভাবে বাইরে হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যে আল্লাহ একটা শকুনকে খাওয়ান, যে আল্লাহ একটা চিলকে খাওয়ান, যে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মাখলুককে খাওয়ান, একটা বিষধর সাপ তার খাবার যিনি আল্লাহ দেন, সমুদ্রের মধ্যে সারা পৃথিবীর মানুষ একদিনে যা খায়, সারা পৃথিবীর মানুষ এক বছরে যা খায়, এমন প্রাণী আছে এক লোকমায় সে এর চেয়ে বেশি খায়। এরকম প্রাণীগুলোকে যে মালিক খাওয়াচ্ছেন, সেই মালিক যে কে আশরাফুল মখলুকাত করে, যার আকৃতিটা তার পছন্দের আকৃতি এবং যাকে নিজের হাতে তিনি বানিয়েছেন, সেই মাখলুকের আশরাফুল মাখলুকাতকে তিনি খাওয়াবেন না? এটা রহমানুর রহিম আল্লাহর ব্যাপারে চিন্তাও করা যায় না। তাদেরকে যদি খাওয়ান এদেরকেও খাওয়াতেন, কিন্তু এদের ভিতরে অভাব অনটনটা আসে কেন? বুঝতে হবে জায়গাতে গলত আছে। তাদের তাওয়াক্কুলের মধ্যে কোন রকমের ঘাটতি নাই, কোন রকমের কমতি নাই, এ কারণে তারা খাবারটা পেয়ে যায়। আর এরা যাদেরকে আমরা প্রত্যাশা করি, আমাদের তাওয়াক্কুলের মধ্যে ঘাটতি আছে, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি আছে, ঘাটতির কারণে আমাদের অভাব। আল্লাহ তাআলা রাজ্জাক আপন জায়গায় ঠিকই আছেন। কথা ঠিক কিনা জোরে বলেন। হায় আল্লাহ, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কত সুন্দরভাবে মালিক বলে দিয়েছেন যে আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলেন, আরো জোরে বলেন, আওয়াজ করে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবীজি যখন আল্লাহ তাআলা নির্দেশে রাতের আধারে মক্কা ছেড়ে মদিনার দিকে যাবেন, মাঝে হিকমত অবলম্বন করে তিনি সৌর পাহাড়ের গুহার ভিতরে অবস্থান নিয়েছেন। সকালে লোকেরা খুঁজতে খুঁজতে যখন তার গুহার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে, আবু বকর খুব শঙ্কিত। নবীজি বলে, এত বিচলিত কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম নাযারা ইলা কাদামাইহি লা আবসারানা। ওগো নবীজি, আমার জন্য তো কোনো পেরেশানি নাই, রহমতে আলম এখানে অবস্থান করছেন, সারা পৃথিবীর জন্য যিনি রহমত তিনি এখানে অবস্থান করছেন। তার যদি কোনো কষ্ট হয়, তার সাথে যদি কোনো গোস্তাখি হয়, মালিক এটা সহ্য করবেন না, সারা পৃথিবীর সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। আমি আবু বকরের জীবন থাকতে নবীজির একটা পশমের উপরে কোন রকমের আঘাত আসবে, এটা আবু বকর কিভাবে সহ্য করে? এই কারণে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা এমন জায়গায় দাঁড়িয়েছে, নিজের পায়ের কদমের দিকে যদি তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর নবী খুব নির্বিকার অবস্থায় বলেন, আবু বকর, সেই দুইজন সম্বন্ধে তোমার কি ধারণা হয় যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অর্থাৎ আল্লাহ আমাদেরকে এখানে থাকতে দিয়েছেন, তার উপরে পূর্ণ আস্থা এবং ভরসা আছে। আল্লাহ বলেছেন আমি মদিনাতে যাব, অতএব আল্লাহর কথা সত্য, আমার কোনো অবস্থাতেই এখানে কোনো ক্ষতি হবে না, কেউ আমার কোনো রকমের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। সে আল্লাহ বর্তমানে আছে না নাই? বুড়ো হয়ে গেছেন নাউজুবিল্লাহ, দুর্বল হয়ে গেছেন নাউজুবিল্লাহ। তাহলে সমস্যা কোথায়? আমাদের মধ্যে।
নবীজি বলেন, তোমাদের কেউ যদি তোমার ছালার ঘরের ভিতরে নিরাপদ, শারীরিকভাবে সুস্থ, একদিনের খাবার আছে, আগামীকাল যা বাঁচে থাকলে রাজ্জাক মালিক আমার আগামীকালের খাবারের ব্যবস্থা করবেন। এমন যার, তাহলে সমগ্র পৃথিবীর সম্পদ দিয়ে দিলে তার জন্য যেরকম হতো, এতটুকু হলে তার জন্য অতটুকুই। কারণ এর চেয়ে ভালো থাকার তার কোনো দরকারও নাই। প্রয়োজন তো এটার মধ্যে হয়ে যায়। শারীরিকভাবে যদি সুস্থ হই, তাহলে আর টাকা পয়সার কি প্রয়োজন, আর ভিটামিন খাওয়ার কি প্রয়োজন, ওষুধপত্র খাওয়ার কি প্রয়োজন, আমি তো সুস্থ। আর যদি আমার কাছে একদিনের খাবার থাকে, তো আগামীকাল বাঁচলে না আগামীকালের খাবার, তাহলে আজকের খাবারটা যখন আছে, তাহলে আগামীকালের প্রেশানিতে এখন আর প্রয়োজন নাই। এখন তো আমার কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট করার কাজে লেগে যাওয়া। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, এখানে নবীজি নিরাপত্তার বিষয়টাকে সর্বপ্রথম এনেছেন। নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ, এটার থেকে আমরা বুঝবো নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ। কথা বুঝে আসতেছে? এই পরবর্তীতে পরিস্থিতিতে আগে আমাদের সমস্যাগুলো কি ছিল? আগের যত সমস্যা ছিল তার মধ্যে প্রধান সমস্যা ছিল আমরা নিরাপদ ছিলাম না। আমাদের ইজ্জতের নিরাপত্তা ছিল না, আমাদের অর্থের নিরাপত্তা ছিল না, আমাদের জীবনের নিরাপত্তা ছিল না, আমরা ঘরের ভিতরেও অনিরাপদ ছিলাম। কথা ঠিক কিনা কথা বলেন? এখন আমাদের সবচেয়ে প্রধানতম যেটা প্রায়োরিটি পাবে, সেটা হলো নিরাপত্তা নিশ্চিত করা। সেই নিরাপত্তা নিশ্চিত কিভাবে হবে? আল্লাহ নবী বলেছেন, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। হ্যাঁ, আমার সময় জানে কুলাবে কিনা আল্লাহ। প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ পাক অপর মুসলমানের ক্ষেত্রে তিনটা জিনিসের নিশ্চয়তা দিয়েছেন। মুসলমানের পারস্পরিকভাবে যে বিষয়টা বিবেচনা করে চলতে হবে, কোন মুসলমান অন্যায়ভাবে কোন মুসলমানের জীবনের হুমকি হতে পারবে না, জীবনের উপর আঘাত করতে পারবে না, সম্পদের উপর আঘাত করতে পারবে না, ইজ্জতের উপর আঘাত করতে পারবে না। বিদায় হজে আল্লাহ নবী বলেছেন, ফাইন্না আমওয়ালাকুম ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। আজকের আরাফার দিনে এই শহরে, নিরাপদ শহরে, নিরাপদ দিনে, সম্মানজনক অবস্থায়, যেমনি ভাবে এটাকে তোমরা সম্মানজনক মনে করো, তোমাদের প্রত্যেকের সম্পদ, প্রত্যেকের জীবন এবং প্রত্যেকের সম্মান, এই তিনটা তোমাদের জন্য এমন ভাবে সম্মানিত এবং নিরাপদ। এই নিরাপত্তা নিশ্চিত হবে কিভাবে? সমগ্র পৃথিবীর মালিককে, সমগ্র পৃথিবীর মালিককে, আসমান কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন, জমিনের বৈচিত্র্যময় সমস্ত অবস্থাগুলো কার সৃষ্টি? আসমান যে আমাদের উপরে আছে, মহাবিশ্বের সেই আসমানটাকে আল্লাহ পাক ধরে রেখেছেন, জমিনের সমস্ত নিজামকে আল্লাহ পাক ঠিক রেখেছেন। এই যে আল্লাহ পাক মহা কুদরতওয়ালা, সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব হিসাবে, মানুষ হিসাবে আমার কিছু দায়িত্ব পালন করতে হয়। আমি যদি আমার দায়িত্ব পালন করি, আল্লাহ পাক তার কুদরত দ্বারা আমার সমস্ত কিছুর ইন্তজাম করে দিবে। বাড়িতে যাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখন খালি চায় হাসান জামিল কখন আসবে, হাসান জামিল কখন আসবে, এই না অবস্থা? হাসান জামিল আসলেই তো আমি ছেড়ে দেব। একটু বোঝেন মেহেরবানি করে। আল্লাহ ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামাস ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلِيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلِيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ।
আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদের চাহিদা তিনটা জিনিসের ওয়াদা করেছেন। একটা, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর কর্তৃত্ব দিবেন, খলিফা বানাবেন, তার পক্ষ থেকে পৃথিবী রাজত্ব করার মতো আমাদেরকে অধিকার দিবেন বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে আমাদের উপরে খবরদারি করার মতো কেউ থাকবে না, আমরাই সারা পৃথিবীকে, সমগ্র পৃথিবীকে আমরাই রাজত্ব করব। এরকম একটা পরিবেশ পরিস্থিতি মুসলমানদের জীবনে এসেছিল কি এসেছে না? এসেছিল কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন শুধু মানবকুল, সারা বিশ্বের মহাশক্তি শুধু তার ভয়ে ভীত ছিল এমন নয়, বরং কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক, সমস্ত মাখলুক ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা মানতে বাধ্য ছিল। সুবহানাল্লাহ, কথা মানতে বাধ্য ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মিশরের গভর্নর বানিয়ে পাঠালেন। মিশর কৃষি প্রধান দেশ, সেই দেশের মানুষেরা কৃষিজীবী। কৃষির জন্য সবচেয়ে, বীজের পর সবচেয়ে বেশি প্রয়োজন হয় পানির, কথা ঠিক কিনা বলেন? সেই পানি প্রবাহের জন্য পৃথিবীর সবচেয়ে বড় নদ নীল নদ মিশরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু মিশরের লোকেরা বছরের একটা সময় নদী পুরা শুকিয়ে যেত, নদীতে পানি পাওয়া যেত না। তারা তাদের রীতি অনুযায়ী একটা যুবতীকে সেখানে বলিদান করত, আর এরপরে পানি আসতো। শয়তানের কাজ সাজিতে কাজটা হতো। আমর ইবনুল আস যে যখন দেখলেন পানি নাই, লোকেরা বলল আমরা তো এইভাবে পানি আনি। আমর ইবনুল আস বলেন, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে, আল্লাহ পছন্দ করেন না এমন কোন কাজ আমি করতে পারবো না। আমর ইবনুল, লোকেরা ওদিকে পানির জন্য হাহাকার করছে, চাপ প্রয়োগ করছে, আমরা পানির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা মরে যাচ্ছি, আর আপনি কি ব্যবস্থা গ্রহণ করেন? আমর ইবনুল আস খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি পাঠালেন। এই হালাত, ওমর ইবনুল খাত্তাব ডাইরেক্ট নিষেধ করে দিলেন, ইসলাম সমর্থন করে না এমন কোন কাজ করা যাবে না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন নীল নদের বরাবরে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন আব্দুল্লাহ ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরে নীল। আল্লাহর নামে শুরু করে, আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে সমুদ্র নীল অথবা নদী নীল এর কাছে পত্র। তিনি নদীকে সম্বোধন করে বলছেন, নদী কথা শুনে, কথা বলেন, জোরে বলেন, নদী কথা শুনে। কিন্তু আল্লাহ যদি শুনাইতে চান, শুনাইতে পারেন কি পারেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত পূরণ করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা অনুযায়ী খেলাফত দান করেছেন, তিনি খলিফাতুল মুসলিমিন। অতএব তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাপনা মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়ার আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওমর আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করেন, আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেন। সুবহানাল্লাহ। নীল নদের কাছে যখন আমর ইবনুল আস এই চিঠি নীল নদে যখন নিক্ষেপ করেন, নীল নদকে খেতাব করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যদি আল্লাহর গায়রুল্লাহর নামে জারি হও, তোমার পানি যদি আল্লাহ ছাড়া অন্য কোন সত্তার পক্ষ থেকে আসে, তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। পানির জন্য হাহাকার, সমস্ত ফসলি জমিনগুলো পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। মানুষ এই পানি পান করে, এই পানি দিয়ে খাদ্য রান্না করে, এই পানি তারা দিয়ে জীবিকা নির্বাহ করে। এই পানি বন্ধ, মূল জীবনের উপাদানই বন্ধ। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এত মুহতাজ, এবং আল্লাহ তাআলা যে বেনিয়াজ, তার সামাদিয়তকে প্রমাণ করে, তিনি যে একমাত্র আল্লাহর গোলাম, এই জিনিসকে প্রমাণ করে তিনি নীল নদকে বলছেন, হে নীল নদ, গায়রুল্লাহর নামে যদি তুই চলিস, তোর পানির আমাদের কোনো প্রয়োজন নাই।
আর যদি আল্লাহর নামে জারি হও, তাহলে চিঠি পড়ার সাথে সাথে যেন তোমার ভিতরে পানি দেখতে পাওয়া যায়। চিঠি যারা নীল নদের, শুকনা নীল নদের মধ্যে চিঠি যারা ফেলেছে, এমন ভাবে বলক দিয়ে পানি উঠেছে, তারা দৌড়ে কোন রকমে পাড়ে উঠে এসেছে। আগে যে পরিমাণ পানি ছিল তার থেকে 16 গজ বেশি পানি দ্বারা নীল নদ পরিপূর্ণ হয়ে গিয়েছে। দৃষ্টান্ত হিসেবে শুধু একটা দৃষ্টান্ত দিলাম। খেলাফত যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তাহলে বান্দা কিভাবে সহযোগিতা পায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পক্ষ থেকে মুসলমানদের অভিযানে সেনানায়ক হয়ে আফ্রিকার এক জায়গায় গেলেন। জঙ্গলে গিয়ে তার রাত্র হয়ে গেল। এখন রাত্রে জঙ্গলে ক্যাম্প করতে হবে, কিন্তু অন্যান্য লোকেরা খবর দিল যে এখানে যে আপনারা থাকতে যাচ্ছেন, এই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর সমস্ত হিংস্র জন্তু জানোয়ার বসবাস করে। বাঘ আছে, সিংহ আছে, এবং এই ধরনের বড় বড় অনেক বিশাল বড় বড় সাপ আছে, এখানে তারা বসবাস করে। আপনারা যদি রাত্রে এখানে থাকেন তাহলে আপনাদের জীবন আশঙ্কা আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বনের জন্তুকে, যারা মানুষের মতো কথা বলেও না বুঝেও না, তাদেরকে খেতাব করে বলছেন, হে শোনো, আমরা রাসূলের পক্ষ থেকে তার প্রতিনিধি হয়ে এখানে এসেছি, আমাদের প্রয়োজনে আমরা এখানে থাকব। এই ঘোষণার পর যদি কাউকে এখানে পাওয়া যায় তাকে হত্যা করা হবে। ঘোষণা শেষ হইতে দেরি, বনের সমস্ত হিংস্র জন্তুগুলো বন ছেড়ে অন্য বনে চলে যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। নিরাপদে সাহাবায়ে কেরাম এখানে ছিলেন। আল্লাহ যদি কাউকে খেলাফত দান করেন, ক্ষমতা দান করেন, শুধু মানুষ তাদের কথা শুনে এমন নয়, মানুষ ছাড়া আল্লাহ তাআলা অন্য যত মাখলুক আছে সমস্ত মাখলুক তাদের কথা শুনে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তোমাদের কিছু দায়িত্ব আছে, দায়িত্ব যদি পালন করো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য 3টা পুরস্কার। প্রথম পুরস্কার, সমস্ত পৃথিবীর কর্তৃত্ব আমরা তোমাদেরকে দান করব। এবং এটি আমি শুধুমাত্র এমনি বলছি, বিষয়টা এমন নয়। অতীতে যারা আমার দেওয়া দায়িত্ব পালন করেছে তাদেরকে আমি খলিফা বানিয়েছিলাম। আমি যেরকম তাদেরকে বানিয়েছি তোমাদেরকে খলিফা বানাবো। এটি শুধু সাহাবাদের জন্য বলা হয়নি, এটি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আল্লাহকে মাননেওয়ালা নবীকে অনুসরণকারী সমস্ত মানবতার জন্য আল্লাহ তাআলার এই ওয়াদা। সুবহানাল্লাহ। বাঙালিরা এই ওয়াদার ভিতরে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বাংলার এই জনগণ অত্যন্ত আবেগী। ইসলামের জন্য তারা শত কোরবানি দিতে সব সময় প্রস্তুত থাকে। বাংলার জমিনে উলামায়ে কেরামের নেতৃত্বে বারবার আন্দোলন এবং বিপ্লব সাধিত হয়েছে। এই দেশ থেকে বাতিল যখন মাথা চালা দিয়ে উঠেছিল, উলামায়ে কেরামের নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে বাতিলের 20 দাঁত এই দেশের তৌহিদি জনতা ভেঙে দিয়েছে। কথা ঠিক কিনা? কথা বলেন। বাংলার ইতিহাসে 2013 সালে নাস্তিক্যবাদের যেই 20 দাঁত বাংলাদেশের জনগণ দেখেছিল, আল্লামা আহমদ শফির নেতৃত্বে সারা দেশ যখন গর্জে উঠেছে, লং মার্চ করে যখন শাপলা চত্বরে গিয়েছে, রক্ত যখন আল্লাহর জন্য তৌহিদি জনতা দিয়েছে, রক্তের উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন বিজয় দান করলেন, নাস্তিক্যবাদ বাংলাদেশের অভিধান থেকে মিটে গিয়েছে। আগামী 100 বছরের মধ্যে নাস্তিকরা এই দেশের মধ্যে মাথা দাঁড়ায় কোমর সোজা করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। যেভাবে নাস্তিক্যবাদ দূর হয়েছে, যেভাবে ফ্যাসিবাদ ফ্যাসিস্ট দূর হয়েছে, ইনশাআল্লাহ এই জমিন থেকে কাদিয়ানীদের ধর্মমত নিয়ে কাদিয়ানীরা এই দেশের মধ্যে থাকতে পারবে না ইনশাআল্লাহ। কি কথা বলেন? এর চেয়ে মারাত্মক হয়ে যেটা দেখা দিয়েছে, বিভ্রান্ত কোরআন সুন্নাহর অপব্যাখ্যাকারী, ইসলামী আকীদার উপর আঘাতকারী মাওলানা সাদ নামে তার অনুসারীরা যারা
মানুষকে, সরল মনা মানুষকে, তৌহিদপন্থী মুসলমানদের ঈমানকে তারা যারা বিভ্রান্ত করতেছে, এই দেশে তারাও যে পায়তারা করতেছে, ইনশাআল্লাহ বাংলার তৌহিদি জনগণ তাদের এই কালো থাবা সহ্য করবে না, তাদেরকে এই দেশে কাজ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, তোমরা যদি আমার দেওয়া দায়িত্ব পালন করো, খেলাফত আমি তোমাদেরকে দিব যেমনি ভাবে দিয়েছিলাম। খেলাফত যদি আল্লাহর পক্ষ থেকে আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে আমরা বুঝেছি। দ্বিতীয়ত, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, মহান রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য যে দিনকে আমি চয়েস করেছি, যে দিনকে চয়ন করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে আমি মনোনীত করেছি। ইসলাম যদি কেন ব্যক্তি ধারণ করে, সাইয়েদনা ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না কুন্না আদাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম দুনিয়ার নিকৃষ্টতম জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে দুনিয়ার সর্ব উৎকৃষ্ট সবচেয়ে সম্মানিত জাতিতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহ আদাল্লানাল্লাহ, আমরা যদি কখনো আল্লাহ যে জিনিস দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন এই জিনিস বাদ দিয়ে অন্য কোনো ভাবে সম্মানিত হতে চাই, তাহলে ইজ্জতের মালিক আল্লাহ আমাদেরকে আবারও বেইজ্জত করে ছেড়ে দিবেন। আজকে আমাদের অবস্থা, এই দুর্গতির মূল কারণ তো হলো দায়িত্ব পালন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ বলেন, যেই দিনকে তোমাদের জন্য আমি চয়েস করেছি, তোমরা যদি তোমাদের দায়িত্ব পালন করো, তাহলে আমি তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিন কায়েমের আন্দোলন কেউ কত রকম ভাবে করে, একদিকে সাহাবাদেরকে গালি দেয় এবং সাহাবাদের মাধ্যমে যে দিন পেয়েছি সেই দিন কায়েমের স্বপ্ন মানুষকে দেখায়। এই দ্বিচারিতা আল্লাহ পাক মানুষকে হেদায়েত দান করেন। জোরে বললেন না যে? আরো জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সহিহ বুঝ দান করেন। দিন কায়েমের রাস্তা কি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, একটু পরে আমি বলছি সেটা রাস্তা, দায়িত্বটা কি। আল্লাহ দিন কায়েম করে দিবেন, দিন প্রতিষ্ঠিত করে দিবেন। দিন যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের সম্মান কমবে না বাড়বে? আমাদের গ্রহণযোগ্যতা কমবে না বাড়বে? আমরা দুনিয়া থেকে ইজ্জতের জীবন পাবো না বেইজ্জতের জীবন? সমস্ত পৃথিবীর সমস্ত জাতি মুসলমানদেরকে কর দিয়ে থাকতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। খেলাফতের খোলাফায়ে রাশিদিন, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আলোক ধারা অনুযায়ী খেলাফত যতদিন প্রতিষ্ঠিত ছিল, সারা মুসলমানদের সাম্রাজ্য থেকে আল্লাহর সূর্য কখনো অস্ত যেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানকে তিনি শাসন করেছেন, এমন ভাবে দুর্দান্ত প্রতাপের সাথে শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী যেদিকে যায় সেদিকে বিজয় কেতন উড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলার বাহিনীকে সহযোগিতা শুধু আল্লাহর আসমানে ফেরেশতারা করে এমন না, আল্লাহর প্রবাহিত বাতাস তাদেরকে সহযোগিতা করে, সমুদ্র তাদেরকে সহযোগিতা করে, আল্লাহর জমিন তাদেরকে সহযোগিতা করে। দিন কায়েম হয়ে গেলে মুসলমানদের সাম্রাজ্য মজবুত হবে, মুসলমানদের ঐতিহ্য বাড়বে, মুসলমানদের দবদবা শান বাড়বে, মুসলমানদের ইজ্জত সম্মান বাড়বে। 3 নম্বর, ওয়ালিউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, হতবিহ্বল অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় তাদের যে জীবন অতিবাহিত হয়েছিল, এর পরিবর্তে আল্লাহ তাআলা সুনিপুণ নিরাপদ জীবন তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কর্তৃত্ব পাবো শুধুমাত্র দেশের নয়, পৃথিবীর কর্তৃত্ব পাবো। সুবহানাল্লাহ। হায় রে, আমি কথা বুঝাইতে পারতেছি না রে, কি কথা বলেও না কিছু, কয় কথা বুঝতেছেন তো নাকি? সারা পৃথিবীর কর্তৃত্ব দিবেন।
দিন প্রতিষ্ঠিত হবে। টার্গেট, দিন প্রতিষ্ঠিত হলে সমস্ত অনাচার দূর হবে, ব্যভিচার দূর হবে, সমস্ত মানবতা বিরোধী কাজ দূর হবে, দুর্নীতি দূর হবে, দুঃশাসন দূর হবে, অনিয়ম দূর হবে, বিশৃঙ্খলা দূর হবে, কিশোর গ্যাং, অধপতিত যুব সমাজের অবস্থা, চারিত্রিক অবক্ষয়, এই সমস্ত কিছু দূর হয়ে মানুষ মানবিকতার চরিত্রে, মানবিকতার যে গুণ, এই গুণে গুণান্বিত হয়ে এই দুনিয়ার মধ্যে মানুষের অবস্থা হবে এমন, মানুষ চলবে আগে পিছের থেকে ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা সালাম দিবে তাদেরকে, আল্লাহর সমস্ত মাখলুক তাদেরকে সমীহ করতে বাধ্য হবে। সাহাবায়ে কেরাম জঙ্গলে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে বাঘ সামনে এসেছে, বাঘ দেখে মানুষ ভয় পায়। দলপতি বলতেছে, এই এদিকে আয়। মানুষ্য ভাষায় বাঘ লেজ সোজা করে দিয়ে বলতেছে, আমরা হারিয়ে গিয়েছি। বাইর হওয়ার রাস্তা বের করে দেয়। ইতিহাস বলে বাঘ সামনের দিকে মাথা নিচু করে লেজ উঁচা করে যাইতে শুরু করেছে। সাহাবাদের দল তার পিছন অনুসরণ করেছে। এক পর্যায়ে সঠিক পথের উপরে তাদেরকে দিয়ে বাঘ তার কাজে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দিন কায়েম হলে আল্লাহ পাক কর্তৃত্ব শুধু মানুষের না, সমগ্র পৃথিবীর সমস্ত মাখলুকের উপর কর্তৃত্ব দেন, দিন প্রতিষ্ঠিত করেন এবং তাদেরকে নিরাপত্তা দান করেন। যে নিরাপদ আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল, এই ফার্স্ট প্রায়োরিটি আসবে দায়িত্ব পালন করলে। দায়িত্ব কি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনা, নেক আমল করা। ঈমান আনা, নেক আমল করা। এটার আবার ব্যাখ্যা দিয়েছেন এর আয়াতের শেষে এসে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। তাহলে ঈমান এর জন্য সাংঘর্ষিক হলো শিরক, আর আমলে সালের আরেক নাম হলো ইবাদত। মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসে বিশ্বাসী হয়ে আল্লাহ যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে বলেছেন সেই বিষয়গুলোকে পূর্ণ মাত্রায় বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ছয়টা বিষয়ের উপরে নিশ্চিত, কোন সন্দেহমুক্ত, পরিপূর্ণ দৃঢ়তা সম্বলিত ঈমান আনা। আল্লাহ এক, তিনি আছেন, সমগ্র পৃথিবীর স্রষ্টা তিনি, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত তিনি, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। আল্লাহ তাআলা নিজের জন্য যা সাবেত করেছেন, তার নবী তার জন্য যা প্রমাণ করেছেন, এই সমস্ত কিছুকে আমরা বিশ্বাস করি কোনো সন্দেহ ছাড়াই। সেই আল্লাহর উপরে বিশ্বাসের পাশাপাশি আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল মানুষের সঠিক রাস্তা দেখানোর জন্য পাঠিয়েছেন। প্রথম হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ তিনি, তারপর কোনো নবী আসবে না, তিনি সর্বশেষ আগমনকারী নবী। তার উপরে নাজিলকৃত কিতাব সহ আল্লাহ তাআলা অসংখ্য কিতাব, 100-র উপরে কিতাব, তার মধ্যে 4টা প্রসিদ্ধ মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহর অসংখ্য ফেরেশতা কুল আছে। কিয়ামতের ময়দান সংগঠিত হবে, কবরের আযাব হোক, জান্নাত হোক, জাহান্নাম হোক। জান্নাতের মধ্যে আল্লাহ পাক পুরস্কার করবেন মুমিন বান্দাদেরকে, জাহান্নাম দিয়ে আল্লাহ তাআলা তার কাফের ফাসিক পাপিষ্ঠদেরকে শাস্তি দিবেন। এবং এই তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। রিজিক আল্লাহ তাআলা দান করেন, চেষ্টা মানুষের দায়িত্ব, তা আল্লাহ পাক দিবেন। যা দিবেন তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। চরিত্রকে সুন্দর করা, নিজের আখলাককে ভালো করা, পরিশুদ্ধ করা, এই সমস্ত বিষয় সে ঈমানের সাথে ধারণ করে এরপরে এর অনুকূলে আমল করা। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, হজ ফরজ হলে হজ করা এবং পর্দা পালন করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকা, মানুষের কল্যাণের জন্য ফিকির করা, এই সমস্ত যে আমলগুলো আছে সে আমলগুলো করবে। এই আমলগুলো করতে একমাত্র নিয়ত থাকবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহই একমাত্র মালিক, এই সমস্ত ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, অন্য কেউ না। এই সাথে বিশ্বাসের সাথে সাথে আল্লাহ তাআলার পছন্দ মোতাবেক কথা বলা,
পছন্দ মোতাবেক কাজ করা ইবাদতের হলো ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত বলা হয় প্রত্যেক কথা এবং কাজ, জাহিরি অথবা বাতিনি, এই কথা এবং কাজ যেটা আল্লাহ পছন্দ করেন, যে কথা সেটা প্রয়োজনে বলা, আল্লাহ যে কাজ পছন্দ করেন সে কাজ নবীর তরিকায় করা, এটার নাম হলো ইবাদত। ইবাদত শুধু মসজিদের সাথেই সীমাবদ্ধ নয়, ইবাদত সমগ্র জীবনের সাথে সম্পৃক্ত। একটা মুসলমান ইবাদত করতে গেলে সে যে কথাটা যখন বলবে, একটা মানুষের সাথেও যদি কথা বলে, এই কথাটা যদি হক হয়, এই কথাটা যদি সত্য হয়, এই কথাটা যদি কল্যাণের হয়, এই কথার মধ্যে যদি গুনাহ না থাকে, এই কথা বলার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। নবীজি এটাও বলেছেন, তোমার স্ত্রীর মুখে যদি তুমি খাবার তুলে দাও, নামাজের সেজদা দিলে মালিক যেভাবে সন্তুষ্ট হয়ে তোমাকে সওয়াব দিয়ে জান্নাতের পথে আগাইয়া দেন, এই লোকমার বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দিবে, তোমাকে জান্নাতের পথে আগাইয়া দিবেন। এমনকি নবীজি এও বলেছেন, শারীরিক চাহিদা পূরণ করতে গিয়ে স্ত্রীর সাথে যদি তুমি তোমার জৈবিক চাহিদা পূরণ করো, আল্লাহ পাক তোমার জন্য সওয়াবের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াকদি আহাদুনা হাজাতা ওয়ালাহু ফিহা আজর। ওগো নবীজি, একজন ব্যক্তি তার শারীরিক চাহিদা পূরণ করলো আর আল্লাহ তাআলা তার জন্য সওয়াব দিবেন, এটা কেমন কথা হলো? আল্লাহর নবী বললেন, ভাই সাহাবী রে, এই লোকটা হালাল ভাবে, বৈধভাবে আল্লাহর পক্ষ থেকে হালাল করা স্ত্রীর সাথে করেছে। তোমার কি ধারণা হয় এই কাজটা যদি সে অবৈধভাবে করত, পরনারীর সাথে করত, গুনাহ হতো কিনা? বলে গুনাহ হতো। অবৈধভাবে যে কাজ করলে গুনাহ হয়, ওই কাজটাই যদি বৈধভাবে করে কেন সওয়াব হবে না? আল্লাহু আকবার। মুসলমান চলতে ফিরতে কদমে কদমে তার জন্য সওয়াব, কদমে কদমে তার জন্য সওয়াব। একটা লোক বিষণ্ণ মনে বসে আছে, আপনি যাই বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই পেরেশান মনে হইতেছে। হ্যাঁ ভাই পেরেশান। কি ভাই একটু বলা যাবে? আপনি শুনে কি করবেন বলেন না দেখি। তার সাথে একটু খোশ গল্প করলো সুন্দরভাবে, তাকে কোনো টাকা দিয়ে সহযোগিতা করতে পারেনি, কোনো ব্যক্তির কাছে নিয়ে সহযোগিতা করতে পারেনি। 5-10 মিনিট বসে সাময়িকভাবে তার বিষণ্ণতা দূর করার জন্য সুন্দর সুন্দর কথা বলেছে। নবীজি বলেন, লক্ষ কোটি টাকা সদকা করলে আল্লাহ পাক যে সওয়াব দিতেন, এই কথার বিনিময়ে তোমার আমলের মধ্যে আল্লাহ তাআলা সে সওয়াব লিখে দিবেন। এই সওয়াবের উপর ভর করে আল্লাহ পাক জাহান্নাম পাড়ি দিয়ে তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আমার ইবাদত করবে, একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। শরীক কি? যে কাজটা আল্লাহর জন্য করা, সেই কাজটা গায়রুল্লাহর জন্য করা। যেমন আমার সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে? ভুল কইছেন, পারে। ও যে চিটাঙ্গের মাইজবান্ডারি বাবা জান পারে, ফরিদপুরের খাজা বাবা ফরিদপুরি পারে। লক্ষ লক্ষ লোক হাজার হাজার গাড়ির বহর নিয়ে সেখানে যায়া সন্তান চায়, অথচ সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? যে লোক যাইলো, যে লোক যাওয়াটাকে কোনো দূষণীয় মনে করলো না এবং যাওয়াটাকে সে তার জন্য প্রয়োজনীয় মনে করলো, গেলে কোনো সমস্যা নাই এমন ধারণা করলো, প্রত্যেকেরই ঈমান চলে যাবে। আবাদুল আবাদের জন্য আবু জাহেল যেরকম চিরস্থায়ীভাবে জাহান্নামী, এই আকীদা পোষণকারী চিরস্থায়ীভাবে জাহান্নামী। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির সাথে তার পিছনে বসা, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হিমারিন ফাকালা ইয়া মুআয কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক ক্বালা ইয়া মুআয কুলতু লাব্বাইকা ওয়া সা'দাইক ক্বালা ইয়া মুআয কুলতু লাব্বাইকা ওয়া সা'দাইক আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আমি নবীজির পিছনে বসা, একই বাহনের উপর। নবীজি আমাকে ডাকলেন, মুআয। আমি বললাম আমি উপস্থিত ইয়া রাসূলুল্লাহ। আবারও ডাকলেন, আবারও ডাকলেন। এরপরে আমি যখন পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে নবীজির দিকে
মনোনিবেশ করেছি। নবীজি বললেন, তুমি কি জানো আল্লাহর কি চাওয়া আছে বান্দার কাছে, আল্লাহর কি চাহিদা বান্দার কাছে, বান্দার কি চাহিদা আল্লাহর কাছে, আল্লাহর কি হক আছে তার বান্দার উপরে, বান্দার কি হক আছে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহর তো হক থাকতেই পারে, কারণ আল্লাহ সৃষ্টি করেছেন, নাপাক কত্রার থেকে আমাকে সুন্দর মানুষে পরিণত করেছেন, জমিন থেকে উৎপন্ন করে খানা খাদ্য দিচ্ছেন, রাত অন্ধকার করে দিয়ে আরামের ব্যবস্থা করছেন, দিনে আলো জ্বালিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছেন, সমুদ্রের মধ্যে আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, জল স্থলে জীবিকার কত ব্যবস্থা করেছেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ অনুগ্রহ সারা পৃথিবীর মধ্যে তোমার জন্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। নামাজ শেষ হলে মসজিদে বসে থাকার প্রয়োজন নাই, বের হও। আল্লাহ তাআলা তোমার জন্য যে অনুগ্রহ রেখেছেন বিভিন্ন জায়গায়, তা অন্বেষণ করো, কাজে লাগাও, জীবনকে তুমি তোমার প্রয়োজন পুরা করো। আমি আল্লাহর নারাজ না। তুমি সঠিক নিয়মে যদি এই কাজ করো, নামাজ পড়ার কারণে আমি সন্তুষ্ট হয়ে যে সওয়াব দিয়েছি, নিয়ম রক্ষা করে আমাকে স্মরণ করে জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করো, ফসল উৎপন্ন করো, চাকরি করো, মজদুরি করো, শ্রম বিনিময়ে কাজ করো, রিক্সা চালাও, ঠেলা গাড়ি চালাও, ভ্যান গাড়ি চালাও, যে কাজ করো, যদি নিয়মের ব্যতিক্রম না করে সঠিক নিয়মে যদি কাজ করে যাও, নামাজে সেজদা দিয়ে যেভাবে জান্নাতের কাছে আগায়া গিয়েছো, এই কাজের বিনিময়ে আমি তোমাকে জান্নাতের কাছে আগায়া দেব। আল্লাহর তো অধিকার আছেই, কিন্তু বান্দার কি অধিকার, বান্দার কি পাওনা আল্লাহর কাছে? বান্দা তো মাখলুক, বান্দা তো গোলাম, মালিকের কাছে গোলামের কি পাওনা? কিন্তু আল্লাহ পাক বড় মেহেরবান, আল্লাহ পাক বড় মেহেরবান। আল্লাহর পাওনা যদি তুমি যথাযথভাবে পালন করার চেষ্টা করো, মহান আল্লাহ দয়া করে তোমাকে এর বিনিময় দিবেন, এমন ভাবে দিবেন, তুমি পাইলে যেমন ভাবে দিতে এমন ভাবে তোমাকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান। বলেন মুআজ, আল্লাহর কি চাওয়া আছে বান্দার কাছে, আল্লাহর কি অধিকার, আল্লাহর কি হক বান্দার উপরে, আর বান্দার কি চাওয়া আল্লাহর কাছে, বান্দার কি হক আল্লাহর কাছে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্ন তো জীবনেও শুনি নাই, এই প্রশ্নের কি জবাব দিব, জানলেও তো বলার আদব না। কারণ রসুল জিজ্ঞেস করেছেন, আমি যদি চুপ থাকি রসুল যে জবাবটা দিবেন এটা আমার জানার চেয়ে আরো সুন্দর করে জবাবটা দিবেন। সুবহানাল্লাহ। মুআজ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, তাহলে শোনো, হকুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর চাওয়া বান্দার উপরে, আল্লাহর চাওয়া, আল্লাহর পাওয়া, আল্লাহর অধিকার তার বান্দার উপরে, যে একমাত্র বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ বলেন। সেজদা একমাত্র কার? সেজদার পাওনা একমাত্র কে? এখন যদি বান্দা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ ছাড়া যদি কেউ সেজদা পাওয়ার উপযুক্ত হতো, তাহলে আমি পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো। কারণ বাবা তোমার জন্ম দেওয়ার কারণে অন্য রকমের নারীর বন্ধন, বাবা তোমার দায়িত্ব পালন করেছে, বড় ভাই এক নারী থেকে আসার কারণে দায়িত্ব পালন করেছে, অন্যের ছেলে অন্যের বাড়িতে তোমার জন্য কেন দায়িত্ব পালন করবে? অথচ আল্লাহ পাক দুইজনের মধ্যে এমন মহব্বতের মিল দিয়ে দিয়েছেন, স্ত্রী যদি তার দায়িত্বটা পালন করে, আল্লাহ পাক অনুভূতি জাগ্রত করে দিয়ে স্বামীকেও তার প্রতি অনুগত করে দেন। একটু খাবার এনে দুজনে ভাগাভাগি করে খায়। স্ত্রী মনে করে আমি একটু কম খাই, স্বামী একটু বেশি খাক। স্বামী মনে করে আমি তো বাহিরে কত জায়গায় বন্ধু বান্ধবে খাওয়ায়, বেটি তো সারাদিন ঘরে থাকে, আমি একটু কম খাই, সে একটু বেশি খাক। আসেনি এরকম? কসু তোমরা নিজেরা ক্যারাম বোর্ডের ঘরে গিয়া স্ত্রীদেরকে বাহিরে গার্মেন্টসে পাঠাই দাও, আমরা তোমাকে চিনি না? যেগুলো পাঠায় এগুলো এখানে আসে না। এটি হলো কাপুরুষ, ভরা মরা, এগুলো পুরুষ নামের কলঙ্ক। কথা কন না?
যদি কেউ থেকে থাকি তওবা করব। চালানো দায়িত্ব কার? আল্লাহ নবী বলেছে বিয়ে করার আগে চিন্তা কর বোর খরচ দিতে পারবে কিনা। যদি দিতে পারিস তো বিয়ে কর, যদি না পারিস তাহলে মসজিদে যায় নামাজ পড়বি আর সারাদিন রোজা রাখবি। এ কথা কে বলছেন? তবে এস্টাবলিশ হয়ে বিবাহ করবে, এটা শয়তানের দোকান। আগে বলছিলাম না, থাকার জন্য একটা কুড়ে ঘর যথেষ্ট। কুড়ে ঘর তো না, সালার ঘরের বেষ্টনীর ঘর যথেষ্ট। তুমি কোন রকমে খাইতে পারো, এতটুকু হইলে তো যথেষ্ট। 1 কেজি চাল হলে 2 জন মানুষের 3 দিন যায়। অল্প অল্প খাইলে, বেশি খাওয়া তো ইসলামের রীতি না। ইসলামের রীতি হলো অল্প খাওয়া। পানি খাও, খালি রাখো, খাও, শরীরভাবে চলো। আর গোস্ত মাছের মধ্যে বিভিন্ন রকমের চর্বি থাকার কারণে বিভিন্ন রোগ, আমার মতো সবজি খাও, ভালোভাবে কসলাইয়া পানি দিয়ে খাও, শরীর ভালো থাকবে নবীজির মতো। সুবহানাল্লাহ। হায় রে, কথা বললে তো সারা রাত বলা যায়, বুঝতে তো হবে। কি জেনে বলছিলাম? হ্যাঁ, যদি দুনিয়াতে কাউকে আমি সেজদা করার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো, কারণ বেটা অনেক কষ্ট করে, তার মেরুদণ্ড বেঁকা হয়ে যায় তোমার এবং তোমার সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে। তার পায়ের উপরে মাথা ঘষে তার আনুগত্য প্রমাণ প্রকাশ করার আমি রাস্তা করে দিতাম, কিন্তু সেজদা একমাত্র আল্লাহর পাওনা। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। এই কারণে আমি সব নিষেধ করে দিয়েছি। সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? সাথে খাজা বাবা ফরিদপুরিও সেজদা পাওয়ার উপযুক্ত। হ্যাঁ, দয়াল বাবা কেবলা কাবা আয়নাল কারিগর, সেও তো সেজদা পাওয়ার উপযুক্ত। খবরদার সেজদা দিবেন, ঈমান চলে যাবে। নবীজি বলেন আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এই কমিটমেন্ট যদি তুমি বাস্তবায়ন করতে পারো, তোমার পাওনা হয়ে যাবে আল্লাহর উপরে, যে আল্লাহ ইউআদ্দিবু মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে কেউ যদি শরীক না করে, আল্লাহ তাআলা ন্যূনতম কোনো শাস্তিও তাকে দিবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিহি শাইআ। দায়িত্ব হলো আমার, দায়িত্ব হলো ঈমান আনা, নেক আমল করা। ব্যাখ্যা হলো ইবাদত একমাত্র আল্লাহ করা, শিরিক না করা। আর আল্লাহ পাক কি দিবেন? আমার জন্য কর্তৃত্ব দিবেন পৃথিবী